বন্ধুরা, আপনারা কি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছেন এবং একই সঙ্গে আপনার যদি খাবারের প্রতি আগ্রহ থাকে, তাহলে ফুড টেকনোলজিতে একটা ভালো কেরিয়ার আপনার জন্য অপেক্ষা করছে। একটা রিসার্চে জানা গিয়েছে যে 2027 সালের মধ্যে ফুড টেকনোলজি ইন্ডাস্ট্রি বহুগুণ বৃদ্ধি পেতে চলেছে। মেক ইন ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া এই ধরনের কিছু প্রজেক্ট এই সেক্টরকে আরও বড় করে তুলেছে। এদের মধ্যে লিডিং রোল প্লে করছে জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কিট, বিগ বাস্কেট এই ধরনের ফুড টেকনোলজি কোম্পানিগুলো। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনি উচ্চ মাধ্যমিকের পরে ফুড টেকনোলজিতে নিজের কেরিয়ার গড়ে তুলতে পারবেন। তার আগে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে ফুড টেকনোলজি এই বিষয়টি আসলে কি। ফুড টেকনোলজি বলতে এটা হচ্ছে একটি খাদ্য বিজ্ঞানের শাখা, যেটাকে ব্যবহার করে স্বাস্থ্যকর, সুস্বাদু এবং পুষ্টিকর খাবার তৈরি করা হয়। শুধু তাই নয়, প্রসেসিং এবং প্যাকেজিং নিয়েও কাজ করা হয়। এই ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে কিভাবে খাবারের পুষ্টিগুণ বজায় রাখা যায়, সেটাই এই কোর্সের মাধ্যমে আপনাকে শেখানো হবে। এবারে চলে আসি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে যদি আপনি ফুড টেকনোলজি কোর্সটি করতে চান। দেখুন, ফুড টেকনোলজি কোর্সটি মূলত দুভাবে করা যায়। একটা হচ্ছে বিটেক করতে পারেন, যেটা হচ্ছে 4 বছরের একটি ডিগ্রি কোর্স, এবং বিএসসি ইন ফুড টেকনোলজি, এটাও 3 বছরের একটি কোর্স। দুটোতেই উচ্চ মাধ্যমিকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। বিএসসি যদি আপনারা করতে চান, তাহলে 50% মার্কস হলেই আপনারা অ্যাডমিশন হতে পারবেন। কিন্তু যদি বিটেককে অ্যাডমিশন হতে চান, নির্ভর করছে কলেজের ওপর, তবে যদি বিটেক করতে চান ফুড টেকনোলজিতে, তাহলে এক্ষেত্রে আপনার 60% মার্কস দরকার। তবে কিছু কিছু কলেজ এমন রয়েছে যেখানে 50% মার্কস যদি আপনার থেকে থাকে, সেটাও কিন্তু অ্যালাউ করা হয় অ্যাডমিশন হওয়ার জন্য। শুধু তাই নয়, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর আপনারা চাইলে সার্টিফিকেট কোর্স এবং ডিপ্লোমা কোর্সও করতে পারেন। ডিপ্লোমা কোর্স 1 থেকে 2 বছরের হয়ে থাকে। যদি আপনার মনে হয় যে আমার কোর্সটা করে তাড়াতাড়ি চাকরির দরকার, সেক্ষেত্রে আপনারা সার্টিফিকেট কোর্সটি করতে পারেন। এবার বলি যে কাজের সুযোগ কেমন রয়েছে। দেখুন, দুটো কোর্সেই কাজের সুযোগ কিন্তু প্রচুর রয়েছে এবং দিনের পর দিন এর ডিমান্ড কিন্তু বেড়েই চলেছে। আপনি ফুড ম্যানুফ্যাকচারিং, কোয়ালিটি কন্ট্রোল, রিটেল এবং গবেষণার ক্ষেত্রে এই ধরনের কাজে নিযুক্ত হতে পারেন। ফুড টেকনোলজিস্ট, ফুড ইন্সপেক্টর, এছাড়া ফুড প্রোডাক্ট ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ এই ধরনের পদে আপনারা চাকরির সুযোগ পাবেন। প্রত্যেকটি ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের সঙ্গে আপনার স্যালারি বাড়তে থাকবে। বর্তমানে স্বাস্থ্য সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের ফুড টেকনোলজি ইন্ডাস্ট্রিতে লোকের চাহিদাও কিন্তু বেড়েছে। তাহলে আপনি যদি এই ফুড টেকনোলজি ইন্ডাস্ট্রিতে আপনার কেরিয়ার গড়ে তুলতে চান, তাহলে এটা সবথেকে সুবর্ণ সুযোগ আপনার জন্য হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল একটি ছোট্ট ভিডিও, যেটার সাহায্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কিভাবে ফুড টেকনোলজিতে আপনি আপনার কেরিয়ার গড়ে তুলতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশন আপনার মিস না হয়। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।